চট্টগ্রামে বুধবার বিএনপির নির্বাচনী প্রচারে হামলার জন্য দায়ী পুলিশের তালিকাভুক্ত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের কাজ করত নিহত সরোয়ার বাবলা। সম্প্রতি বাবলার সঙ্গে তাদের দ্বন্দ্ব দেখা দেয়। সরোয়ারের পরিবারের সদস্যরা আরও জানায়, ইদানিং আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে তাদের প্রবল দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারা মনে করে সেই দ্বন্দ্বের জেরেই এই হামলা। এতেই গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত। এদিকে ওই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি, কেউ গ্রেফতারও হয়নি। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। রাস্তার পাশেই বড় পুকুর ও মসজিদ। অল্প দূরে সরু রাস্তাটি যে জায়গায় এসে বাঁক নিয়েছে সেখানে বেশ কিছু দোকান। বৃহস্পতিবার সারাদিন ওই এলাকায় ছিল পুলিশের টহল। দরকার ছাড়া লোকজন বাইরে আসেনি। বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের সময় ভিড়ের মধ্য থেকে গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত। ঘটনাস্থলেই মারা যান সরোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির এরশাদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত। আগাইতেছি যে দেখতে আছি যে শুধু গুলি ফোটে। যিনি গুলি করতেছে উনি কালো করে, স্বাস্থ্য খুব ভালো, মুখে মাস্ক ছিল, উনি দুনাতে পিস্তল ছিল। এই পাশে সামনের দিকে করে, পিছের দিকে করে, ডাইন সাইডে করে। বাড়ির সামনে একটা লোক আসে মেরে যাবে, এটা ভয়ের কাজ না, ভয় তো অবশ্যই তো লাগবে। ঘটনাস্থলের অল্প দূরেই সরোয়ারের বাড়ি। একসময় বর্তমানে দেশের বাইরে অবস্থান করা সাজ্জাদের গ্রুপে কাজ করত সরোয়ার। বর্তমানে বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। একই সাথে এলাকায় আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়ানোই সরোয়ারকে হত্যা করেছে সাজ্জাদের সহযোগীরা। দাবি নিহত সরোয়ারের স্বজনদের। রিবেট দেওয়া অবস্থায় আমার ভাইকে পিছন থেকে মাথায় স্তরটি গিয়ে গুলি করছে। সাজ্জাদের মূল শক্তি ছিল সরোয়ার বাবলা। ওনার মাধ্যমে উনি এসব কাজ একসময় করতো, কিন্তু এখন এটা পারতেছে না। ওনার দ্বারাই আবার উনি না করলেও আর কারো দিয়ে করাইলেও সরোয়ার বাবলার কারণে এটা পারতেছে না। এখন তো পুরা এলাকা আতঙ্কে আছে, যেদিকে যাচ্ছে ঘর থেকে বেরোতে পারতেছে না। এদিকে বিএনপি নেতা এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দ্রুত চিহ্নিত করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আমি মনে করি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। যে অবৈধ অস্ত্র আছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে, এদের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়া জরুরি। উনি দিন দিন সমাজের লোক ওনার দিকে ধাবিত হচ্ছে, এই জন্য এগুলো দেখে কিছু সন্ত্রাসী ওনার বিরুদ্ধে উত্তেজিত হয়ে এগুলো হয়তো করছে। আমরা এই সন্ত্রাসীর সাথে কারোর সাথে আমরা মিলতে পারি না, আদাত করতে পারি না। আমরা যে হোক, যত বড় সন্ত্রাসী হোক, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নথি সাক্ষ্য সংগ্রহের কাজ চলছে। একই সাথে ডিজিটাল ডিভাইস নিরীক্ষণ ও নগরীতে আগের হত্যার ঘটনাগুলো বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার কার্যক্রম অব্যাহত আছে বলে বলছে পুলিশ। বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল এভিডেন্সগুলো আমরা চেষ্টা করছি প্রাইমারিলি দেখতে, এবং এর সাথে এই শহরের প্রিভিয়াস যে কিলিংগুলো হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কিলিংগুলো হচ্ছে, সেগুলোর সাথে কোনো লিঙ্কেজ আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। এদিকে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা ও আইনি পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পিন্টু হাজং, ৭১।